শুধু কষ্ট করে এত কিছু কেন আনতে গেলে? কষ্ট কি আমি করেছি নাকি? জামাই বাবুজি তো সবকিছু রেডি করে রেখেছে, আমি তো শুধু গিয়ে বলেছি। বাবা এবার কিন্তু কিছুদিন থাকবে না। আচ্ছা, সবাই একটু চা নিন। আমি হেল্প। বাবা আপনি একটা বিস্কুটে তো হয় না, দেখছেন না সাইজটা, তাই সবসময় সঙ্গে রাখি। নিন না প্লিজ। না না ঠিক আছে, আমার একটাতে চলবে। নাও, তুই না, অত না অত না, তুমি নে, আমার হবে না। আমার অবশ্য অভ্যেস হয়ে গেছে। আসলে আমার মেয়েটা বরাবরই এমনই মিতব্যয়ী। ভেবেছিলাম বিয়ের পর বুঝি ঠিক হয়ে যাবে। আপনাদের সমস্যা হচ্ছে না তো? না না, সমস্যা কি আছে? কি কোন সমস্যা হচ্ছে? না, ওরেগুলি আমরা ছেলে মানুষ হিসেবেই ধরি, একসময় ঠিক হয়ে যাবে। আমি সত্যি খুব ভাগ্যবান, এমন একটা পরিবারে আমার মেয়েটা বউ হয়ে আসতে পারছে। ভাবি জানেন, আমার পূর্বপুরুষ জমিদার ছিল, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু ওই যে জমিদারি যে প্রথা, আমিও অনেকটা সেরকমই হয়ে গেলাম। বদভ্যেস, ইচ্ছে মতো খরচ করেছি, টাকা পয়সা উড়িয়েছি, জমি জমা বিক্রি করেছি, করতে করতে একসময় সব শেষ হয়ে গেছে। কিন্তু একটা সময় আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল। অসুস্থতার কারণটা ডাক্তার বলল